আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো এই ব্লগে ছিল আমার পুর ভরা আলু পরোটা। তো আমি আলু পরোটাটা কেমনে তৈরি করেছি এটা আমরা আপনাদের সাথে আর কি শেয়ার করব। তো সকালবেলা নাস্তা বানানো মানে প্রতিদিন এক স্টাইলের নাস্তা খেতে খুব একটা ভালো লাগে না। তো আমরা তো চাই নিত্য মানে প্রতিদিন একটা না একটা চেঞ্জ নাস্তা আর কি। তো এখানে এই যে 3 কাপের মতো আটা নিয়ে নিলাম, আর বেকিং পাউডার নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম লবণ পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো 2 টেবিল চামচের মতো। তো আমি এখন এই যে কুসুম গরম পানি দিয়ে আটাটাকে ভালো করে এটাকে আমি একটা ডো বানিয়ে নিব। একদম শক্ত না একদম নরমও না, এই যে দেখুন আমার ডোটা একদম সুন্দর হয়েছে। তো এদিক দিয়ে আমি এখন রুটিগুলো বানিয়ে নিব আর কি। রুটি আমি ডোটাকে বানিয়ে আমি এক সাইডে রেখে দিছি, আর এখন আমি আলুর পুরটা বানিয়ে নিব। তো এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর কি, আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন। তো আলু ভর্তাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়, যেহেতু আলু পরোটা হবে। আর এখানে আমি একটা টমেটো দিয়েছি বড় সাইজের, একদম অনেক বড় সাইজের একটা টমেটো, আর কাঁচামরিচ দিয়েছি কাঁচা পাকা মিলিয়ে। তো এখন আমি 2 মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে আর এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, তাহলে আমার টমেটোটা একটু মানে নরম হয়ে আসবে আর কি। আর এখানে আমি এই যে হোয়াইট সস আর হচ্ছে টমেটো সস একসাথে মিশিয়ে আমি এটাকে দিয়ে দিলাম। তো এটাতে খুব টেস্টটা খুব বেশি বেড়ে যায় আর কি। তো আমার হোয়াইট সসটা আমি ঘরের মধ্যে বানিয়ে রাখছি আর কি, আর টমেটো সস তো আমার অনেক আছে, এটা আমার নিজের হাতে বানানো থাকে আর কি। তো এখানে এই যে আমি হোয়াইট সস আর টমেটো সসটা মিলিয়ে আমি দিয়ে দিলাম। আর এখানে এই যে আমি আলু সিদ্ধ করে এটা হাতে আমি ম্যাশ করে আমি রেখে দিয়েছিলাম আর কি। তো এটা আমি এখন এই যে ভালোভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিব টমেটোর সাথে। তো ভর্তাটা এতটা মানে টেস্টি হবে বা করতে হবে আর কি, যাতে আলু পরোটার সাথে একদম খুব টেস্ট হয়, খেতে খুব মজা হয় আর কি। তো এখানে যে ধনে পাতাও দিয়ে দিলাম, ধনে পাতাটা আমার একদম দেশি ছিল, ফ্লেভারটা খুবই ভালো। তো এখন আলু ভর্তাটাকে আমি ওলট পালট করে নেড়ে চেড়ে আমি এটাকে ভালো করে একদম সুন্দর করে ভর্তাটা করে নিব আর কি। এই যে দেখুন আমার ভর্তাটা কতটা মানে দেখতে যতটা জুসি হয়েছে এবং খেতেও ততটাই টেস্টি হয়েছিল। এটা আপনারা না বানায় খাইলে বুঝবেন না। তো এই যে আমার আটাটা, তো এখানে আমি বড় বড় করে একটা লিচি কেটে নিয়েছি আর কি, এটাকে আমি রুটি বানিয়ে নিব। তো এই যে আমি সবগুলি রুটি এভাবে বানিয়ে নিব, বানিয়ে তারপরে আলুর পুর ভরবো আর কি। তো আপনারা যারা নতুন যারা নাস্তা মানে করার মতো মানে কোনো একটা দিশা পাওয়া যায় না আর কি, সকালবেলা যে কি রান্না করব কি খাবো খেতে কিছু ভালো লাগে না, তখন আমরা দেখা গেছে নিত্য নতুন কিছু খুঁজি আর কি। তো আপনারা চাইলে এটা করতে পারেন। আলুটা সিদ্ধ করতে একটু টাইম লাগবে, এছাড়া কোনোটা করার টাইম লাগে না। এই যে দেখুন আমার রুটি বানানো শেষ। তো আমি কিন্তু রুটিগুলো একটা বাটি দিয়ে কেটে নিয়েছি, আমি রুটি সোজা করে বানাইতে পারি না, আমার রুটি কখনোই সোজা হয় না। জীবনে অনেক কিছু করলাম কিন্তু রুটি বানাইতে পারলাম না। যাই হোক, এখন তো একটা সেবে নিয়ে আসলাম, একটা এই যে আমার মশলাদানির যে একটা বড় একটা বাটি, এটা দিয়ে আমি কেটে রুটিটাকে সোজা করে নিয়েছি। আপনারা তো বলবেন যে রুটি বেললো এত বড় এত বেকাতেরা, রুটি এত সোজা হলো কি করে, এটা মানে কেমন একটা দেখা যায় না, না বললে। এই জন্য বলে দিলাম আর কি। আপনারা চাইলে এই পদ্ধতিটা ব্যবহার করতে পারেন, তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এই যে দেখুন আমার রুটি কত সুন্দর দেখছেন, আমি কিন্তু এরকম রুটি বেলি নাই, আমার রুটি কিন্তু বেকাতেরা ছিল। তো আমার এইভাবে অনেকগুলো রুটি হয়েছে। এই যে দেখুন রুটিগুলি কত নরম এবং সফট, মোটা মোটা বানাইছি, একটা খেলে যাতে নাস্তা হয়ে যায়। আমার মতো আপনারা এইভাবে বড় বড় করে রুটি বানিয়ে নেবেন, আর একটাতেই যাতে সবার নাস্তা হয়ে যায় এরকম একটা। তো আমি এখন এই যে আলুর যে টেস্টি যে আলুর পুরটা, এটাকে রুটির সাথে ভরে নেব আর কি। তো
তো আমি এই যে এক সাইডে আলুর পুরটা ভরে তারপর আরেকটা সাইড ফোল্ড করে দিব, তাহলে আমার হয়ে যাবে পুর ভরা আলু পরাঠা। এই যে দেখুন, তারপর এটাকে আমি তেল দিয়ে ভেজে নিব, হালকা হালকা তেল দিয়ে। বাচ্চারা যেভাবে পছন্দ করে, বাচ্চারা যেভাবে খেতে চায়, বা এই ধরনের খাবার দিলে বাচ্চারা যদি পছন্দ করে তাহলে তো কোনো সমস্যা নেই, মাদের আনন্দের শেষ থাকে না। আর আমি বেশি খাবার তৈরি করতে পারি না, আমার ঘরে খাওয়ার মতো লোক নাই, আমার মেয়েটা এত বেশি খায় না, খুব কম। তো এই যে কতগুলো পরোটা বানিয়েছি, দেখা গেছে যে এগুলি আমার 2-3 দিন যাবে নর্মাল ফ্রিজে রেখে। তো এই যে দেখুন, এইভাবে আমি সবগুলি পরোটা একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। তবে আমার রুটিটা কিন্তু খুবই সফট ছিল বেকিং পাউডার দেওয়াতে। এই যে দেখুন আমার পরোটা কত লোভনীয় হয়েছে। তো আপনারা অবশ্যই বানাবেন বাসায়। আলুর ভর্তা বানাইতে একটু কষ্ট, এছাড়া আর কোনো কষ্ট নেই। আলু সিদ্ধ দিয়ে আমি শুয়ে ছিলাম, ঘুমিয়ে গেছিলাম, ওইটা দেখে আমার আলু হয়ে গেছে। তো আলুর একদম চুলাটা একদম ডিমা চুলায় রেখে দিয়েছিলাম আর কি, আনাম আলুগুলি মানে কেটে দেই নেই আর কি। তো দেখলাম যে ওইটা আলুটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে বলার বাহিরে। তো এই যে দেখুন আমার আলু পরোটা। তো ভিউয়ার্স, আমার মতো কে কে এইভাবে আলু পরোটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে নিত্য নতুন নাস্তা, নিত্য নতুন রান্না পাওয়াতে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে প্রতিদিন পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।